আচ্ছা, তাহলে হচ্ছে স্কিমিং হচ্ছে আমরা ওভারঅল ইনফরমেশনটা নেই, মেইন আইডিয়াটা নেই। আর স্ক্যানিং হচ্ছে আমরা স্পেসিফিক ইনফরমেশন বের করি, হ্যাঁ স্পেসিফিক ইনফরমেশন বের করি। আর হচ্ছে হ্যাঁ স্ক্যানিং হচ্ছে আমরা স্পেসিফিক ইনফরমেশন বের করি। একটা প্যাসেজ থেকে হচ্ছে আমরা ওই প্যাসেজের হচ্ছে প্যাসেজটার থেকে আমরা কোনো একটা স্পেসিফিক ইয়ার হতে পারে, স্পেসিফিক একটা অথরের নাম হতে পারে, সেই স্পেসিফিক ইনফরমেশন বের করি, সেটা হচ্ছে আমাদের স্ক্যানিং। দেখেন রিডিং এর একটা ফাইল শেয়ার করতেছি। এই রুমে ইন্টারনেট কেমন? খুবই বাজে আছে। আপুর জন্য স্পেশাল নেট। হ্যাঁ গেছে দেখুন। হ্যাঁ স্যার আসছে। আমি তো আমাকে থাকাতেছি না। স্যার এটা তো দিছি না। না এটা ও আচ্ছা কমিউনিকেটিভ। হ্যাঁ দেখেন এটা হচ্ছে ওপেন করে ফার্স্ট প্যাসেজে যান। এটা হচ্ছে ডাউনলোড করছি। ডাউনলোড হচ্ছে 2 ঘন্টা 56 মিনিট 2 ঘন্টা 56 ডাউনলোড হইতে আচ্ছা আমি ইয়ে দিচ্ছি। স্যার আপনি স্ক্রিনশট হ্যাঁ দিচ্ছি। একটা কাজ করতে পারেন স্যার, যদি আপনার নেট থাকে তাহলে হচ্ছে আমাদেরকে শেয়ার দিতে হ্যাঁ আমি মোবাইল ডাটাটা এই জন্য রাখি। ডাটা নিয়ে আসছে স্ক্যানিং স্ক্যানিং ডিটেইল রিডিং হচ্ছে আমাদের, হ্যাঁ মানে হচ্ছে আমরা স্ক্রিনিং এ তো আমরা হচ্ছে অর্ধেক মানে স্ক্রিনিং এ তো আমরা ওভারঅল ইনফরমেশনটা বের করছি। ডিটেইল রিডিং এ হচ্ছে আমরা প্রত্যেকটা লাইন বাই লাইন যাব এবং প্রত্যেকটা ওয়ার্ড স্ট্রাকচার, সেন্টেন্স স্ট্রাকচার, তারপর হচ্ছে ওয়ার্ড মিনিং, এগুলো বুঝে বুঝে এটাই হচ্ছে আমাদের ডিটেইল রিডিং। ডিটেইল রিডিংটা মেইনলি লাগে হচ্ছে আপনার ট্রু ফলস থাকে, ট্রু ফলস নট গিভেন এরকম কোশ্চেন থাকে। তারপর হচ্ছে আমি একটা স্ক্রিনশট, আচ্ছা স্যার স্ক্রিনশট হইতেছে না স্যার, হবে না নেট দিয়ে স্যার, এই নেট দিয়ে হ্যাঁ প্যাসেজটাকে দিচ্ছি, ওয়েট স্ক্রিনশট নিয়ে সারাদিন লাগবে স্যার নেটের এই অবস্থা। আগে তো মাঝখান দিয়ে ভালো ছিল। হ্যাঁ দেখেন তো, হ্যাঁ প্যাসেজ এ গেছে না? হ্যাঁ দেখেন এখানে হচ্ছে আমাদের 7টা প্যাসেজ আছে। উঠতেছে আসে নেই সবারই সেম। আপনার নেট নাই? ওয়াইফাই মানে ওয়াইফাই স্ক্রিনশটটাও আসতেছে না? না ওর আসতেছে না কেন? ডাটা আছে, ওকে একটু হেল্প করে না, ওর আসতেছে। আচ্ছা তো ফার্স্ট প্যাসেজটা কেউ পড়বেন? হ্যাঁ ফার্স্ট প্যাসেজটা লাস্টে সব ক্লিয়ার ইনফরমেশন যা বলতেছি। আমারটা আসছে না। কেউ একটু ফার্স্টে আসতে পারেন, যদি সমস্যা হয় ফার্স্টে এসে বসতে পারেন। দুইজন কোথায়? বাইরে। ফারহানা আর কে? দুইজন। হচ্ছে না? তো এক্সামে হচ্ছে এরকম প্যাসেজ থাকবে। হ্যাঁ তো দেখেন এখানে প্যাসেজ 1টা কেউ রিড আউট করতে পারবেন? প্যাসেজ 1 না, জাস্ট এই প্যাসেজে যা আছে ওটা রিড আউট করবেন। হ্যাঁ হ্যাঁ আপনি না, আপনি কেউ দিচ্ছি ধরেন আপনি পড়েন। হ্যাঁ প্যাসেজ 1 লাইট দিব।
লাইট দিয়ে দেন, ওখানে অন্ধকার হবে। হ্যাঁ, প্যাসেজ 1টা আমরা এখন স্কিমিং করব। আগে পড়েন প্যাসেজ 1টা। হ্যাঁ, প্যাসেজ 1টা পড়েন মইন। Passage 1. Modern innovations have speeded up people's lives, imagination. লাইটস Lives. Imagine. Motorcars cover 100 miles in little more than an hour. Aircraft cross the world inside a day, while computers operate a highlighting speed. Indeed, this love of speed seems never ended. আচ্ছা, আপনি থামেন, আরেকজন পড়েন। আপনি পড়েন স্যার। ও আপনি হ্যাঁ। Every year motor cars are produced which go even faster, and each new computer boasts of saving precious Yes, seconds in tasks. Then there is the speed with which we access information wherever we are. আচ্ছা, আপনি থামেন, আপনি পড়েন। Pocket computer and mobile phone enable us to log on to news or connected our friend. Contact Contact our friends in seconds, even from some minute or mountain top. আচ্ছা, তো সবাই প্যাসেজটা পড়ছেন একবার করে? তাহলে প্যাসেজের মূল আইডিয়াটা কি, মেইন থিমটা কি? মোটর কার আর কি আছে? শুধু মোটর কার না, মোটর কারের সাথে হচ্ছে মোবাইল ফোন নিয়ে কি স্যার, পকেট কম্পিউটার, মোবাইল ফোন। মোবাইল ফোন আর হচ্ছে পকেট কম্পিউটার, মোবাইল ফোনস এন্ড এয়ারক্রাফট, মোটর কার। হ্যাঁ, এসব কথা বলছে। তাহলে আমাদের এটার মেইন ইনফরমেশনটা কি আর মেইন আইডিয়াটা কি এই প্যাসেজের? Inventions or inauguration of modern technology. এখানে হচ্ছে মডার্ন টেকনোলজির আন্ডারে কি কি পড়বে? মোটর কার্স, তারপর হচ্ছে এয়ারক্রাফট আর পকেট কম্পিউটারস এন্ড মোবাইল ফোনস। হ্যাঁ, তাহলে লিখতে পারেন প্যাসেজ 1 আপনাদের হচ্ছে কমিউনিকেটিং ইংলিশ পিডিএফ, যে পিডিএফটা দিছি ওইটা থেকে। হ্যাঁ হ্যাঁ, এটা যাবে। এখানে হচ্ছে প্যাসেজ 1 এ বোঝাচ্ছে হচ্ছে আধুনিক যে প্রযুক্তি, আধুনিক প্রযুক্তির উদ্ভাবন। হ্যাঁ, এটাকে আপনি ইংলিশে কিভাবে লিখবেন? ইনভেনশনস অর ইনগরেশন অফ মডার্ন টেকনোলজি। হ্যাঁ, এটাই হচ্ছে মেইন আইডিয়া। তাহলে হচ্ছে আমরা স্কিমিংটা কিভাবে করলাম দেখতে পাচ্ছেন? পুরো প্যাসেজটা একবার পড়লাম। Invention. না, স্ক্যানিং না, আমরা তো কোনো স্পেসিফিক ইনফরমেশন এখানে কি আমরা স্ক্যানিং করলাম নাকি স্কিমিং করলাম? স্কিমিংটা কিভাবে করলাম? পুরো প্যাসেজটা একবার পড়লাম, পড়ে হচ্ছে আমরা পুরো প্যাসেজের মূল আইডিয়াটা ফাইন্ড আউট করব। ইনোভেশন ছিল। হ্যাঁ, ইমপ্লিকেশন হতে পারে, ইনোভেশন হতে পারে, ইনগরেশন হতে পারে, তিনটা সেম মিনিং। ইমপ্লিকেশন, মডার্ন টেকনোলজি। হ্যাঁ, or inauguration of modern technology or और এটা হতে পারে advantages of modern technology, এটাও হতে পারে। স্ল্যাশ দিয়ে লিখে রাখি innovation, inauguration or advantages of modern technology। তো এরপর প্যাসেজ 2টা কেউ পড়েন, প্যাসেজ 2। প্যাসেজ 2টা কেউ পড়েন, লাস্টের থেকে পড়েন একজন। না, সেকেন্ড প্যাসেজটা কেউ পড়েন।
হ্যাঁ আপনি পড়েন সেকেন্ড টেক্সট at this all this saves time All this saves time, but at a price. When lose or gain half a day is spending, when we lose or gain half a day in speeding across the world the world in an Aeroplane. aeroplane, our bodies tell us we get the uncomfortable feeling known as jet lag. Our bodies feel that they have been left behind in another time zone. Again, spending too long at computers results in painful wrists and fingers. Mobile phones also have their dangers according to some scientists. Too much use may transmit harmful radiation into our brains. Consequences we do not like to contemplate মানে এমন একটা ফলাফল যেটা আমরা কখনো কল্পনাতেও আনতে পারি কন্টেমপ্লেট মানে হচ্ছে চিন্তা করা কল্পনা করা তো এই প্যাসেজটার মেইন আইডিয়াটা কি সে মোবাইলের যে আমাদের ক্ষতিকারক যে জিনিসটা হয় ওটা এটা আমাদের সময় শুধু মোবাইল না কম্পিউটারও আছে মোবাইল কম্পিউটার ইলেকট্রনিক্স ডিভাইস adverse effect of technology or adverse মানে জানেন adverse মানে প্রতিকূল adverse effects of modern technology adverse or negative effects adverse and negative same শুধু adverse slash দিয়ে নেগেটিভ লিখতে পারেন adverse বানান হয় adverse এসি না সিই SE Negative impact. হ্যাঁ নেগেটিভ ইম্প্যাক্ট অফ মডার্ন টেকনোলজি তাহলে আমরা দুইটা প্যাসেজে স্ক্যানিং করলাম হ্যাঁ Scanning না. সরি স্কিমিং স্কিমিং করলাম হ্যাঁ স্কিমিং করে হচ্ছে দুটা মেইন ইনফরমেশন বের করলাম তো এখন আমরা একটু স্ক্যানিং শিখি যেমন আমি আপনাদেরকে কোয়েশ্চেন করি দেন আপনারা অ্যান্সার করেন যেমন হ্যাঁ চা নিয়ে আসছেন জি চা নিয়ে আসছেন চা খেয়ে আসছি স্যার অ্যাসাইনমেন্টটা কবে জমা দিবেন? অ্যাসাইনমেন্ট হচ্ছে স্যাটারডে আজকে যাওয়া যাবে? আজকে শেষ হয়েছে রাখেন আচ্ছা তো প্যাসেজ এ থেকে বলেন হচ্ছে সেভিং টাইম হ্যাঁ টাইম সেভিং নিয়ে কোথায় বলা আছে প্যাসেজের ওয়ানে কি স্যার? টাইম সেভিং হ্যাঁ টাইম সেভিং As a pricing. So even faster and easy from the boast of saving second handling tax সেভিং প্রিসিয়াস সেকেন্ডস বাকি সবাই হ্যাঁ স্যার সেভিং প্রিসিয়াস সেকেন্ড সেকেন্ড এটাই মানে কিন্তু আমাদের এই যে সেভিং প্রিসিয়াস সেকেন্ডস এটাই মানে কিন্তু আমাদের সেভিং টাইম তাহলে দেখছেন আমরা প্যাসেজ থেকে হচ্ছে স্পেসিফিক একটা ইনফরমেশন বের করলাম স্পেসিফিক ইনফরমেশনটা হচ্ছে এমন না যে যে ল্যাঙ্গুয়েজটাই বলবো ওই ল্যাঙ্গুয়েজটাই ওভাবে থাকবে একটু চেঞ্জ করা থাকতে পারে একটু অল্টার করা থাকতে পারে তো প্যাসেজ 2 থেকে দেখেন
প্যাসেজ 2 থেকে বের করা হচ্ছে হার্মফুল ইফেক্টস Sir, wait, sir. Too much use may be by that's mean. Too much use may have The last paper as well. harmful radiation. harmful effects on our body বের করেন তো harmful effects on our body Sir, একটা আছে spending too long at computer resulting painful wrist and fingers. fingers হ্যাঁ তারপর আরেকটা হচ্ছে too much use may transmit harmful radiation into our brains. হ্যাঁ দুইটা জায়গায় আছে সেটা হচ্ছে একটা হচ্ছে আমাদের পেইনফুল রিস্ট এন্ড ফিঙ্গার্স তো রিস্ট এন্ড ফিঙ্গার্সও কিন্তু আমাদের বডি পার্ট হ্যাঁ আমাদের শরীরের একটা অংশ আবার দেখা যাচ্ছে যে ব্রেন হ্যাঁ ব্রেনও কিন্তু আমাদের শরীরের একটা অংশ তো আবার যদি এটা বলি যে হার্মফুল ইফেক্টস অন আওয়ার থিঙ্কিং প্রসেস তাহলে এটা অ্যান্সার কোথায় হবে হার্মফুল ইফেক্টস অন আওয়ার থিঙ্কিং প্রসেস Body part. Second passage. হ্যাঁ সেকেন্ড প্যাসেজ হ্যাঁ হ্যাঁ রাইট ব্রেন কিন্তু আমাদের থিঙ্কিং প্রসেসে পার্টিসিপেট করে মানে আমাদের থিঙ্কিং প্রসেসটা সার্কুলেট হয় হচ্ছে আমাদের ব্রেনে তাহলে এটার অ্যান্সার হতে হবে হার্মফুল ইফেক্টস অন আওয়ার থিঙ্কিং প্রসেস তাহলে হচ্ছে প্যাসেজ 3 আর 4 এটা আপনারা করেন তো স্ক্রিনিং প্যাসেজ 1 দুটো আমি করলাম প্যাসেজ 3 প্যাসেজ 3 এবং প্যাসেজ 4 read by your own প্যাসেজ 2 আর প্যাসেজ 3 আর প্যাসেজ 4 আর প্যাসেজে হ্যাঁ লেখেন বের করলে লেখেন স্যার আমরা কি লিখবো এটা পেনে তিনি হচ্ছে আমি 1 আর 2 যেভাবে স্ক্রিনিং করলাম স্ক্রিনিংটা করলাম একটা লাইন লিখবো হ্যাঁ মেইন ইনফরমেশনটা হচ্ছে Harmful effect on our thinking processor after that হ্যাঁ brain harmful radiation into our brains So it answer কি এটা too much use my transmit harmful radiation too much use sir process today জি স্যার too much use too much use may transmit harmful radiation into our brains স্যার এইটা answer স্যার প্যাসেজ 3 কি হচ্ছে যে মডার্ন টেকনোলজি আমাদের ডেইলি লাইফ অনেক ইজি করে দিয়েছে এরকম কোনো কিছু কোথায় মডার্ন টেকনোলজি আমাদের মানে দৈনন্দিন প্যাসেজ 3 হ্যাঁ প্যাসেজ 3 দৈনন্দিন জীবন অনেক সহজ হয়ে গেছে স্যার লিখছি স্যার একটা আচ্ছা তাহলে প্যাসেজ 3টা লিখছেন কেউ
বলেন তো। স্যার এখানে পড়ে যেটা বুঝলাম যে আমরা মানে মডার্ন টেকনোলজির উপরে বেশি ডিপেন্ডেন্ট, মানে বেশি নির্ভরশীল করছে, ডিপেন্ডিং। অনেকটা সেরকম, কিন্তু এটাকে কিভাবে বলবেন যে মানে যদি আমরা ইংরেজিতে বলি, ইংলিশে বলি, ডিপেন্ডিং ডে বাই ডে একটা জিনিস আর কেউ লিখছেন? সবাই লেখেন। ওটা হচ্ছে আমার ডেইলি লাইফ। হ্যাঁ আমার ডেইলি লাইফ কি? হ্যাঁ লেখেন, সবাই লেখেন, আমি সবাই আগে লিখি। সবাই লিখছেন? আপনি নোট করছেন? নোট করার কাগজ পেয়েছি, আর নেক্সট ক্লাস থেকে খাতা আনবেন অবশ্যই। খাতা ছাড়া এখানে ক্লাস করাটা খুব টাফ। Impacts of modern technology on our regular activities. হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের প্যাসেজ 3 এর মেইন আইডিয়া অর মেইন সামথিং, যে আমরা যখন মডার্ন টেকনোলজির উপরে ওভার ডিপেন্ডেন্ট হয়ে পড়ি, তখন হচ্ছে আমাদের মধ্যে একটা ইমপেশেন্সি চলে আসে। তা আমরা মনে করি না যে হ্যাঁ আমরা ভাবি যে কম্পিউটার আমাদের পিসি অথবা ল্যাপটপ যখন একটু দেরি করে স্টার্ট নেয়, তখন আমরা বারবার হচ্ছে স্টার্ট বাটনে অথবা হচ্ছে স্পেস বাটনে ক্লিক করি না, যে হ্যাঁ চালু হচ্ছে না আমার অনেক সময় বাড়িও দিই, হেজিটেশনের পরে বাড়ি দিলে দাম করে। তা আমাদের সেকেন্ড ফ্লোরে যখন প্রিন্টার কাজ করে না, প্রিন্টারটা যখন আমরা মনে করি না যে প্রিন্টারে ক্লিক দিব একেবারে 2-3 সেকেন্ডের মধ্যে হচ্ছে প্রিন্ট হয়ে বের হয়ে যায়, যখন যেটা হয় না আমাদের স্টার্টটা ধাম ধম করে প্রিন্টারের উপরে বাড়ি যায়। এটা হচ্ছে একটা ইমপেশেন্সি, মানে আমরা টেকনোলজির উপরে এতটাই ডিপেন্ডেন্ট যে আমরা মনে করি যে একটা ক্লিক করলে হয়তো বা সব কিছু অটোমেটিক্যালি সলভ হয়ে যায়, বাট সেটা আমাদের সবসময় হয় না, কারণ টেকনিক্যাল অনেক সময় ফল থাকে, অনেক সময় সেটা একটা মেশিন, তার একটা টাইম লিমিট আছে, তার একটা ক্যাপাবিলিটি আছে, তো সেই ক্যাপাবিলিটিটা ওভার হয়ে গেলে তখন সে লোডটা নিতে পারে। আপনি যেটা বললেন, আপনি যেটা আনসার বললেন, আপনি কোনটা লিখছেন? আমি লিখছি যে আমার ডেইলি লাইফ টু ইজি ইন মডার্ন টেকনোলজি। Our daily life too easy ইন মডার্ন টেকনোলজি। সেন্টেন্স স্ট্রাকচারটা তো হয় না। সেন্টেন্স না লিখলে একটা ফ্রেজ লেখেন, একটা ফ্রেজে লেখেন যে ইম্প্যাক্টস অর ইফেক্টস, অথবা হচ্ছে আমাদের রেগুলার লাইফের উপরে অথবা আমাদের বিহেভিয়ারের উপরে, রেগুলার অ্যাক্টিভিটিসের উপর হতে পারে, আমাদের ডেইলি অ্যাক্টিভিটিস হতে পারে। ইমপ্যাক্ট আমার ডেইলি লাইফ, তো আমাদের টেকনোলজিটা আমাদের মডার্ন লাইফকে অথবা রেগুলার অ্যাক্টিভিটিসকে কিভাবে প্রভাবিত করতেছে, হ্যাঁ সেটার মেইন ইফেক্টটা কি, অথবা হচ্ছে দ্য ব্যাড ইফেক্টস অন আওয়ার রেগুলার লাইফ রিগার্ডিং মডার্ন টেকনোলজি, এটাই হচ্ছে আমাদের মেইন ইনফরমেশন। তাহলে হচ্ছে প্যাসেজ 4 যান। স্যার মূলত এক্সামের কথাগুলো তো এরকম করে লিখুন, হ্যাঁ এভাবে লিখতে হবে। হ্যাঁ এক্সামে হচ্ছে আপনাদের এইভাবে লিখতে হবে। এক্সামে হচ্ছে আপনাদের এখান থেকে সামারি ফাইন্ড আউট করতে হবে যে এই প্যাসেজের মেইন ইনফরমেশনটা কি, হ্যাঁ প্যাসেজ থেকে ওভারঅল আইডিয়াটা কি, এটাই হচ্ছে আপনাদের স্কিমিং করে ফাইন্ড আউট করতে হবে। সামারি অনেকটা হচ্ছে সামারি
যেমন আপনারা আগে করে আসছেন, যেমন হচ্ছে ওভারঅল একটা প্যাসেজ, একটা হচ্ছে এত বড় প্যাসেজ ছিল না, একটাই প্যাসেজ ছিল, মানে এরকম ডিভাইড করা ছিল না, ওই প্যাসেজটাই সামারি করছে। এটা কি সামারি ছিল? তিন নাম্বারটা লিখছি, তিন নাম্বারটা দেখেন তো হয়েছে কি। এত সুন্দর খাতা কার এটা? আমি সবার কাছ থেকে এরকম খাতা এক্সপেক্ট করি। হ্যাঁ, এই যে এরকম একটা খাতা নিয়ে আসবে, প্রজাপতি খাতা, এরকম খাতা নিয়ে আসবে। হ্যাঁ, সবাই এরকম খাতা নিয়ে আসবে, রাইটিং এর জন্য লাগবে, রিডিং প্র্যাকটিস করার জন্য এরকম। দোকানকে প্রমোট করতে হবে। আচ্ছা, তো আমরা এতদিন সামারি ক্লাস সাইলেন্ট লাস্টে, তো আমরা এতদিন সামারি কিভাবে শিখছি? আচ্ছা আচ্ছা চুপ, হ্যাঁ এখন চুপ চুপ। আচ্ছা, আমরা এতদিন সামারি কিভাবে শিখছি? সামারি শিখছি এভাবে, হচ্ছে একটা প্যাসেজ থাকতো, ছোট একটা প্যাসেজ থাকতো, ছোট প্যাসেজ থেকে হচ্ছে আমরা ওই ডাইরেক্ট সেন্টেন্সগুলো তুলে দিচ্ছি, এটাই আমরা সামারি দিচ্ছি, তাই না? যে ওখানে 50টা অথবা 10টা সেন্টেন্স থাকতো, 10টা সেন্টেন্স থেকে আমরা 5টা হুবহু কপি করে লিখবো, এটা করছি না? কিছুটা সিনোনিয়াম করে কিছু ওয়ার্ড চেঞ্জ করছে, সেন্টেন্সগুলো মডিফাই করে মোস্টলি হচ্ছে আপনারা ওই প্যাসেজ থেকে ডাইরেক্ট কপি, মূল ভাবটা কি স্যার লিখতে হবে, মূল ভাবটা লিখছে। তো এখন হচ্ছে আপনাদের ওটার সাথে এটা ডিফারেন্স হচ্ছে, আপনাদের হচ্ছে এখান থেকে মূল আইডিয়াটা লিখতে হবে, নিজের ভাষায় লিখতে হবে। আগে হচ্ছে কিছু কিছু ওয়ার্ড আছে আপনারা কপি পেস্টও করছেন, ডিরেক্ট বসাইছেন, ডিরেক্ট অনেক ওয়ার্ড আমরা অনেক সময় দেখা গেছে যে অনেক ওয়ার্ডের মিনিং জানতাম না, হ্যাঁ, সেই ওয়ার্ডসগুলো আমরা ডিরেক্ট বসাই দিতাম। কিন্তু এখন আমাদের ওই প্যাসেজটা পড়ে ওটার ইনফরমেশনটা লিখতে হবে, নট অ্যাকচুয়াল সামারি বাট রাইটিং ডাউন দ্য মেইন ইনফরমেশন। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের স্কিমিং। হ্যাঁ, স্ক্যানিংটা থাকবে, ধরেন প্যাসেজ থেকে কোনো কোয়েশ্চেন অ্যান্সার থাকতে পারে, ট্রু ফলস থাকতে পারে, আবার হচ্ছে ফ্লো চার্ট টাইপের কোশ্চেন থাকতে পারে। ওই কোশ্চেনগুলো থাকলে তখন হচ্ছে আমাদের স্ক্যানিংটা কাজে লাগে। মেইনলি হচ্ছে আমাদের অ্যাট ফার্স্ট আমাদের স্কিমিংটা করি, স্কিমিং করে হচ্ছে আমরা মেইন ইনফরমেশনটা বের করি, তারপর হচ্ছে আমাদের যখন মেইন ইনফরমেশনটা চলে আসে তারপর হচ্ছে আমরা স্ক্যানিং করি। আমরা কিন্তু ফার্স্টেই স্ক্যানিং করি, আমরা ফার্স্টে রিড আউট করি যে প্যাসেজটা কোথায় কোথায় কী কী ইনফরমেশন আছে। আচ্ছা, এখন প্যাসেজ 4টা কেউ করছেন? হ্যাঁ, প্যাসেজ 4টা। কি দেখা যাবে? ফ্লো চার্টটা আচ্ছা, 4 নাম্বারটা কেউ ইয়া করেন, সামারি করেন।
স্ক্যামিং না স্ক্যানিং, স্ক্যানিং স্ক্যানিং। আপনি কি স্ক্যামিং লিখছেন? আচ্ছা, কারা কারা আকামটা করছেন? স্ক্যামিং কে লিখছেন? স্ক্যামিং হলে কিন্তু মিনিং পুরাই চেঞ্জ হয়ে যাবে। এম এর জায়গায় এন এর জায়গায় এম হলে কিন্তু স্ক্যামিং মানে কি? স্ক্যামিং মানে হচ্ছে ডিটেরিওরাস, মানে যেটা আমাদের জন্য ক্ষতিকর। স্প্যাম মেইল আসে না আপনাদের? মেইল বক্সে স্প্যাম বক্স আছে না? স্প্যাম বক্সে কোন মেইলগুলো আসে? যে মেইলের মধ্যে কোনো ম্যালাসিয়াস লিঙ্ক থাকে, ম্যালওয়্যার থাকে। ম্যালওয়্যার বুঝেন? ভাইরাস, ভাইরাস থাকে, অথবা হচ্ছে ভালগার কোনো ইনফরমেশন থাকে যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অটোমেটিক ডিটেক্ট করে। ওই ডিটেক্ট করে হচ্ছে ওই মেইলগুলো হচ্ছে, এই কথা বলতেছি তো আমি। আচ্ছা, তো ওই স্ক্যাম কিন্তু মিনিংটা আলাদা। হ্যাঁ, তো স্ক্যানিং, হ্যাঁ, SKANNING। হ্যাঁ, স্কিমিং বানানটা কে লিখছেন বলেন তো? স্কিমিং বানান আপনি বলেন, স্কিমিং বানানটা। না, এই যে আপু, আপনি বলেন। হ্যাঁ বলেন, স্কিমিং বানানটা কি? SKIMMING। সবাই একটু বানানটা লেখেন, যারা ক্লাস করেন নাই আগে বানানটা একটু রাইটলি লেখেন। আচ্ছা, তো প্যাসেজ 4 এর আইডিয়াটা কি হবে? আমরা যখন ইমিটেট করার ট্রাই করি, ইমিটেট মানে ক্লাস লাস্টে আচ্ছা বলেন, প্যাসেজ 4 এ কি বলা হয়েছে বলেন তো? লাস্টের 4 জন থেকে একজন বলেন, আপনি থেকে শুরু করেন, 4 জন যে কোনো একজন বলেন। কি ডিসকাস করছিলেন বলেন? আমার ক্লাসের থেকে ইম্পর্টেন্ট কিছু আপনাদের ডিসকাশন বলেন। আপনাদের ডিসকাশন থেকে আমি স্কিমিং করি, স্ক্যানিং করি। বলেন কি ডিসকাস করছিলেন, সেটা মেইন ইনফরমেশন। হ্যাঁ, পেন্সিল, পেন্সিল নিয়ে আসছে দুইটা পেন্সিল নিয়ে আসছে। আর কি? এটাই বলছে। তো কনসেন্ট্রেশনটা কিন্তু ওইদিকে চলে যাচ্ছে। আমি কিন্তু এখানে একটা জিনিস বলতেছি, হ্যাঁ, when I am talking please you have to listen to me। আমি যখন কথা বলবো তখন আপনাদেরকে আমার কথা শুনতে হবে, না শুনলে কিন্তু ইনফরমেশনগুলো মিসিং হয়ে গেলে আর পাবেন না। হ্যাঁ, রেকর্ডিং থাকে, বাট রেকর্ডিং থেকে বেটার হয় আমার ফিজিক্যালি ফেস টু ফেস কথা বলে ইনফরমেশনগুলো নিয়ে খাতায় নোটস করে রাখেন, সেটাই হচ্ছে সব থেকে বেটার। আচ্ছা, প্যাসেজ 4টা বলেন তো। প্যাসেজ 4টা পড়েন, তারপরে বলেন ইনফরমেশনটা কি। লাস্টের 4 জন, কেউ না, কোনো ক্লাসের কেউ না, লাস্টের 4 জন একসাথে ডিসকাস করেন, সমস্যা নেই, ডিসকাস করেন। লাস্ট 4 নাম্বার প্যাসেজটা কি বলছে আমাকে একটু বল। হ্যাঁ বলেন, লাস্টের 4 জন, একজন বলেন। হ্যাঁ বলেন।
টাইম সেভিং আপনি পুরো 4 নাম্বার প্যাসেজটা পড়ছেন, 4 নাম্বার প্যাসেজটা পড়ছেন পুরাটা? আচ্ছা, আর কেউ বলেন, কেউ বলতে পারবেন কিনা 4 নাম্বার প্যাসেজে কি বলছে? এই সাইড থেকে বলেন, আপনারা কেউ বলতে পারবেন? 3 জন। মাল্টিটাস্কিং নিয়ে বলছে, বাট এটা কি নিয়ে বলছে? মাল্টিটাস্কিং এর কোন সাইডটা নিয়ে বলছে? স্যার এতে আর কি হার্মফুলটা বেশি, মানে when we try to mimic modern technology, mimic মানে বুঝেন কপি করা, মিমিক মানে হচ্ছে ইমিটেট করা, মানে আমরা যখন কপি করা ট্রাই করি, হ্যাঁ? তো when we try to imitate modern technology, it does not work at all. এটাই বলা হচ্ছে যে আমরা যখন কম্পিউটারের মতো যখন আমরা একটা সার্টেন টাইমে অনেকগুলো কাজ করার চেষ্টা করি, তখন কিন্তু কোনোটাই আমাদের জন্য বেনিফিশিয়াল কোনো ভালো কোনো ইফেক্ট আমাদের জন্য আনে না, হ্যাঁ? তো এভাবে হচ্ছে আমরা দেখেন 4টা প্যাসেজ। when you try to imitate নিজের ল্যাঙ্গুয়েজে দেখেন, আমি বলে দিলে তো এটা মুখস্থ করা হয়, তাহলে তো এই যে ইমিটেট করা হয়, ইমিটেট করা হচ্ছে না। আপনি প্যাসেজ করে হচ্ছে, আর মেইন আইডিয়াটা হচ্ছে আমরা যখন কাউকে ইমিটেট করার ট্রাই করি, তখন হচ্ছে আমাদের জন্য সেটা কোনো গুড এফেক্ট নিয়ে আসে না।